মাননীয় সদস্যবর্গ, সংবিধান সংশোধনের লক্ষ্যে সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে প্রধান করে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ওয়াকআউট করে বিরোধী দল। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ। চিফ হুইপ জানান ১৭ সদস্যের কমিটি হওয়ার কথা ছিল, কিন্তু বিরোধী দলের কাছে নাম চেয়েও তারা পাননি, ফলে ১২ সদস্যের কমিটি হয়েছে। সংবিধান সংশোধন নয়, সংস্কার, এই যুক্তিতে নিজেদের অবস্থানে এখনো অনড় আছে বিরোধী দল। ওনারা বলছেন সংস্কার সংশোধন একই কথা, যদি একই কথা হয় সংস্কারের বিষয়ে আপনারা বিল এনে পাশ করেন, আবার নতুন করে কমিটি করতে হবে কেন? আর কোনোরূপ কোনো কার্যকারিতার জায়গা নেই, কারণ এই যে কমিটি, সেই কমিটির কোনো সিদ্ধান্ত সেটা কিন্তু সংসদের গ্রহণযোগ্য হবে কি হবে না, তার থেকেও বড় বিষয় হলো এই সিদ্ধান্তটা আসলে সরকার যেটা চায় সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে এই কমিটি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, সংশোধন আর সংস্কারের মধ্যে কোনো পার্থক্য নেই। এ নিয়ে সময়ক্ষেপণ না করে বিরোধী দলকে কমিটিতে নাম দেওয়ার আহ্বান জানান তিনি। বিরোধীদের কাছে জানতে চাইছি অ্যাকচুয়ালি কী সংবিধান সংশোধন কমিটি আর সংস্কার, ডিফারেন্সটা কী? আপনি এই সংস্কার করার পরেও আমি তারপরেও তো সংবিধান সংশোধনী লেখা রাখবো। কমিটি যতদিন আছে ততদিনই ওনাদের ৫ জনের নাম দেওয়ার সুযোগ আছে। আমরা না আসলেও ওই কমিটির কাজ শুরু করবো। কাজ শুরু করার সাথে বলে আমি কমিটি করেছি তো কাজ করার জন্য। সরকার ও বিরোধী দলের এমন বিপরীতমুখী অবস্থান বিশেষ কমিটির নিষ্ক্রিয়তাকে সামনে আনবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। যদি আপনার কোনোভাবে না আনা যায় বিরোধী দলকে, সেক্ষেত্রে এই কমিটি আসলে কার্যকর থাকবে না। হ্যাঁ, এক রিপোর্ট দিবে, সেই রিপোর্টটা নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে, বিতর্ক হবে, আবার হয়তো ওয়াকআউট হবে, কিন্তু কমিটি যেভাবে রিপোর্ট দিবে সেভাবে হয়তো পার্লামেন্ট পাশ করে নিতে পারবে, কারণ সরকারি দলে সেই পরিমাণ মেজরিটি আছে। কিন্তু গণতন্ত্রের স্বার্থে বিরোধী দলকে আলোচনায় যেতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতার স্বার্থে উভয় পক্ষকে দ্রুততম সময়ে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকেরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।